হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন যে কী নিয়ে চলে আসলাম। আজকে আমি ভর্তা করব। আর যারা ভর্তা প্রেমিক তারা অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, উপকারে আসবে আপনাদের। আর যারা যেই ভাই বোনেরা চাকরিজীবী, একদিন ভর্তাটা করে কিন্তু এটা 3-4 দিন খেতে পারবেন। সেজন্য সেই ব্যবস্থায় আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েকদিন রেখে খেতে পারবেন। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, খোসাগুলি একটু মোটা করে রেখে দিয়েছি যেহেতু ভর্তা করব। আর একদম যে মিষ্টি কুমড়াটা পেকে যাবে সেটা কিন্তু নেবেন না, ওইটার খোসাটার ভর্তা কিন্তু খেতে ভালো লাগবে না। আর নিয়েছি মিষ্টি কুমড়ার যে উপরের অংশটা যে নরম থাকে, যেটা আমরা ফেলে দেই, ওইটার বিচিগুলো কিন্তু বেছে নিয়ে আমি ওইটা নিয়ে নিয়েছি। কচি হইলে এগুলি ফেলে দেবেন না, রেখে দিবেন, পরে যেদিন ফ্রি থাকেন সেদিন ভর্তা করে খাবেন আশা করি। তারপরে দেখেন খোসাগুলি আমি এইভাবে ছোট করে বাজির মতো কেটে নিয়েছি। আর কচি হলে কিন্তু এভাবে কেটে কিন্তু আলু দিয়ে বাজিও করা যায়, সেটাও আপনি খেতে পারেন। এই যে দেখেন এটা আমি এইভাবে নিয়ে বিচিগুলি ফেলে দেব, কারণ বিচিগুলি কিন্তু ভর্তা করলে ভালো লাগে না, আর হলো খোসাটা থেকে যায় প্লেনে, একদম ম্যাশ হয় না। সেজন্য এটা কিন্তু আমি যে ফেলে দিয়েছি, এটা বেছে নিয়েছি। আর নিয়েছি এক টুকরা মিষ্টি কুমড়া, সেটার সাথে যা ছিল খোসাটা ভিতরের অংশ সবই আমি যেভাবে নিয়ে নিলাম বেছে। এই যে দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল। অনেক কিছুই শিখতে পারবেন, কিভাবে আপনারা কয়েকদিন ভর্তাটা রেখে খাবেন সেটাও আমি শিখিয়ে দিব আপনাদেরকে। তাহলে একটু ধৈর্য সহকারে দেখেন, ধৈর্যর ফল সবসময় কিন্তু মিষ্টি হয়। ধৈর্য ছাড়া কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না, আর কোনো কিছুই আমরা শিখতে পারবো না। এই যে মিষ্টি কুমড়াটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে খোসা সহ মিষ্টি কুমড়ার উপরের নরম অংশটা সবই যেভাবে নিয়েছি। আজকে কিন্তু সব কিছু দিয়েই ভর্তা করে খাওয়া যায়, তার জন্য সেইটার উপকরণ কি লাগবে রেসিপিটা একটু দেখতে হবে, জানতে হবে, এটাই হচ্ছে কথা। তারপর এটাকে আমি এভাবে ধুয়ে নিয়েছি। আর এটার জন্য যা লাগবে সেটা তো আমরা সবাই জানি, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলি আমি কেটে রেখে দিয়েছি। তারপরে যে প্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে আধা কাপের মতো পানি। বেশি পানি দিতে যাবেন না, মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা কচি, এটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেটা খেয়াল রেখেই কিন্তু পানিটা দিবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, ওইটাই আমার সার্থক। মন চাইলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যেরও উপকারে আসে। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। এই যে আমি কিছুক্ষণের জন্য কিন্তু একটু ডেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নিলাম। আর এই নিয়েছি যে মোটা করে পেঁয়াজ কাটা, মোটা করে রসুনটা কিন্তু একটু বেশিই নিতে হবে, রসুন পেঁয়াজটা একটু বেশিই নেবেন, জালটা আপনার পরিমাণ মতো আপনি দিবেন। এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ দুইটাই মিলিয়ে দিয়েছি। আপনি চাইলে শুধু শুকনা মরিচও দিতে পারেন, কাঁচা মরিচও দিতে পারেন, যেটা আপনার পছন্দ। আর এই যে রসুনগুলি কিন্তু আমি মাছ দিয়ে একটা কেটে দিয়েছিলাম যেভাবে, তাই রসুন পেঁয়াজ এগুলি কিন্তু আমি সব দিয়ে দিলাম। আর একটু বেশি করে রসুন পেঁয়াজ দিতে চেষ্টা করবেন, ভর্তা মানেই কিন্তু একটু রসুন পেঁয়াজ বেশি, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই পেঁয়াজ রসুনটা যদি আপনি চান যে তেলে ভেজে দিবেন, মিষ্টি কুমড়ার সাথে দিবেন না, সেটাও আপনি করতে পারেন। তবে আমি একটু অন্যরকম করেই করি, এটার ফ্লেভারটা বেশি ভালো থাকে, সেজন্য আমি একটু এরকম করেই করি। এইসবের ভিতর আবার কিছু কিছু জন্য আবার তেলে ভেজেও নেই। তারপরে যেভাবে করলে কিন্তু আপনার ভর্তাটা 3 দিন 4 দিন রেখে খেতে পারবেন, একদম নষ্ট হবে না। আজ ভর্তাটা যদি বেশি হয় তাহলে 2টা ভাগ করে 2টা বক্সের মধ্যে ভরে আটকিয়ে রেখে দেবেন ফ্রিজে, যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন। আর যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু মোটেও সময় পান না, আমি সেটা বুঝতে পারি। সেটা চিন্তা করেই আপনাদের সাথে আমি আমার রেসিপিগুলি শেয়ার করি, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা। তারপর এই যে দেখেন রসুন পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা কিন্তু আবার ফেলে দিবেন না, ফেলে দিলে কিন্তু এটার ভিটামিন চলে যাবে, স্বাদটাও চলে যাবে। তারপরে যে আমি এটাকে একটু সাইড করে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা একটু বেশি করেই দিতে চেষ্টা করবেন।
আমি একবারেই সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আমি আর ভর্তাটা করে সরিষার তেল দিব না, কারণ হলো অনেকে সরিষার তেলের গন্ধটা পছন্দ করেন না, আবার অনেকের কাছে ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা এখানেই যতটুকু দিবেন সবটুকু এখানেই দিয়ে দিবেন, ভর্তাটা করে আর দিতে যাবেন না। আর যারা পছন্দ করেন তারা এই সময়ও একটু দিয়ে দিবেন, আবার ভর্তাটা করে যখন ব্লেন্ডে দিয়ে দিবেন তখন একটু ওইটার সাথে দিয়ে দিবেন, সেটা আপনার ইচ্ছা। তা আমি আর ভর্তাটা করে ওই সময় দিব না, সেজন্য যতটুকু আমার প্রয়োজন আমি সবটুকু এখানে দিয়ে এই যে এইভাবে একদম বেজে নিয়েছি। একদম যেন কোনো পানি না থাকে এরকম করে বেজে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করার অপেক্ষায় রইলাম। এই যে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভর্তাটা করে একটা গুলান দিলেই ভর্তাটা হয়ে যাবে। দেখেন আমার রসুন পেঁয়াজগুলি কিন্তু একদম আস্ত আস্ত আছে, আবার কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্যই ভর্তাটা কয়েকদিন কিন্তু রেখে খাওয়া যায়, একদম নষ্ট হয় না। তারপরে এই যে দেখেন পুরাটাই আমি দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিতে হবে, যেহেতু আমি লবণ কিন্তু আগে দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল করেই দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু তখন আপনি স্বাদ পাবেন না, মজাটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার ঘরে চিংড়ি মাছ থাকে, একটা চিংড়ি মাছ ওই মিষ্টি কুমড়ার সাথে তখন দিয়ে দিবেন, তখন দেখবেন ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই যে আমি একটা গুলান দিয়ে কিন্তু নিয়ে আসলাম। দেখেন ভর্তাটা করা কত সহজভাবে হয়ে গেল। আর একদিন করে যদি আমরা অনেক দিন খেতে পারি তাহলে তো আমাদের জন্য আরও ভালো হলো। আর আমরা যখন ভর্তা পছন্দ করি, ঝামেলার জন্য খেতে চাই না মোটেও, আর সময়ও আমাদের কাছে এখন আর এত নেই, কারণ আমরা সবাই খুব ব্যস্ত থাকি, সবাই কাজ করি। তাই এভাবে করে আপনি সুন্দর করে বক্সে ভরে রেখে দিবেন। একটা খাওয়া শেষ হলে আরেকটা বক্স বের করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগলো। বিদায় নিব।